গতবার মালদাতে একটা সমস্যা হয়েছিল যে তারা স্টুডেন্টরা পরীক্ষার দিনে প্রথম দিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা পরীক্ষার দিনে ভুল ভেন্যুতে উপস্থিত হয়েছিল। তো তাতে তাদের অনেক রকম সমস্যা হয়েছিল, আবার শেষ মুহূর্তে তাদেরকে অন্য ভেন্যুতে তাদেরকে যেতে হয়েছিল। আননেসেসারি একটা একটা মেন্টাল টেনশন ইত্যাদি তাতে হয়েছিল। তো তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অ্যাডমিট কার্ডে একদম ভেন্যু কোথায় সিট পড়েছে সেটা এক্সপ্লিসিটলি লেখা থাকবে। তো এবার থেকে কিন্তু সেটা একদম অ্যাডমিট কার্ডে সবাই পেয়েও গেছে। আমরা 7 ফেব্রুয়ারি আমরা ক্যাম্পের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউট করেছি এবং সেখানে কিন্তু প্রত্যেকটি অ্যাডমিট কার্ডে কার কোথায় সিট পড়েছে ভেন্যু কিন্তু লেখা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা সব ডিস্ট্রিক্ট মিটিংয়েই বলেছি, আপনারা সবাই জানেন যে কনফিডেন্সিয়াল পেপার, কোয়েশ্চেন পেপার কিন্তু অলরেডি সমস্ত রিজনে কিন্তু পৌঁছে গেছে। নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসের আন্ডারে যেসব জায়গায় সমস্ত ভেন্যু বা সেন্টার আছে সব জায়গায় পৌঁছে গেছে। ঠিক সেরকম এমআরও, মেদিনীপুর, তারপর বর্ধমান এবং কলকাতার আন্ডারে যত কাস্টোডিয়ান আছে সব জায়গায় কিন্তু কনফিডেন্সিয়াল পেপার কিন্তু পৌঁছে গেছে। কনফিডেন্সিয়াল পেপার কাস্টোডিয়ানের কাছে পৌঁছানোর পর, কাস্টোডিয়ান আইদার পুলিশ স্টেশন বা ট্রেজারি, সেটা পৌঁছানোর পর আমাদের সর্টিং বলে একটা স্টেপ ছিল, যেখানে হচ্ছে কোয়েশ্চেন পেপারটা মিলিয়ে নেওয়া হতো। যে পার্টিকুলার একটা ভেন্যুর জন্য হয়তো 200 কোয়েশ্চেন লাগবে, 200 বা ততোধিক কোয়েশ্চেন পেপার আছে সেটা মিলিয়ে নেওয়া হতো। এবার এই সর্টিং স্টেপটা কমপ্লিটলি এলিমিনেট করা হয়েছে, কারণ আমরা যে এই কোয়েশ্চেন পেপার যেটা প্যাকেজিং করছি সেটা কিন্তু একদম ভেন্যু ওয়াইজ, ডেট ওয়াইজ একদম এক্সক্লুসিভ কিন্তু প্যাকেটিং থাকবে। ফলে সেই জন্য আলাদা করে কোনো সর্টিং এর কোনো রিকোয়ারমেন্ট নেই। প্রত্যেকটা ভেন্যুর জন্য ডেট ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা করে কিন্তু প্যাকেট থাকছে। ফলে কোনো রকম সর্টিং কিন্তু থাকছে না কাস্টোডিয়ানের অফিসে। আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, অন্যান্যবার হচ্ছে কোয়েশ্চেন পেপার যখন পরীক্ষার দিনে, ধরুন 3 মার্চ বাংলা পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেন পেপার কোনো ভেন্যুতে পৌঁছানোর পর কোয়েশ্চেন পেপারে পলিপাউচ গুলো খোলা হতো। ওই পার্টিকুলার ভেন্যুতে হয়তো 10টা ক্লাসরুমে পরীক্ষা হচ্ছে, কোয়েশ্চেন পেপার গুলো এবার ওই পার্টিকুলার ক্লাসরুমে কোথায় কত স্টুডেন্ট অ্যালোকেশন হয়েছে সেই অনুযায়ী কোয়েশ্চেন পেপারে প্যাকেট খুলে সেটা ইনভিজিলেটরদের মধ্যে বিতরণ করা হতো। এবার কিন্তু কোনো কোয়েশ্চেন পেপার প্যাকেট কিন্তু ভেন্যু সুপারভাইজারের ঘরে, হেড অফ দি ইনস্টিটিউশনের ঘরে কিন্তু খোলা হবে না, যেটাকে কনফিডেন্সিয়াল রুম বলে। আমরা একদম কোয়েশ্চেন পেপার কিন্তু স্মল ডিনোমিনেশনে থাকবে। ফর অল মেজর সাবজেক্ট 10, 20, 30 এই পার্টিকুলার ডিনোমিনেশনে থাকবে। মাইনর সাবজেক্টের ক্ষেত্রে 5, 10, 20 এই পার্টিকুলার ডিনোমিনেশনে থাকবে। ফলে যে ঘরে যেরকম স্টুডেন্টের রিকোয়ারমেন্ট আছে, ধরুন কোনো ঘরে হয়তো 40 জন স্টুডেন্টকে বসানো হয়েছে, তাহলে 2 20 প্যাকেট দিয়ে দেওয়া হলো। কোনো ঘরে 50 জনকে বসানো হয়েছে, হয়তো একটা 30, একটা 20, অথবা হয়তো একটা জাস্ট 20, আরেকটা 20, আরেকটা 10 দিয়ে দেওয়া হলো। এরকম ভাবে একদম সিল্ড পলিপাউচ কিন্তু ইনভিজিলেটরদের কাছে হ্যান্ড ওভার করা হবে বাই দ্য ভেন্যু সুপারভাইজার। ফলে ওখানে কিন্তু কোয়েশ্চেন পেপার খোলা হচ্ছে না। কোয়েশ্চেন পেপার সরাসরি এক্সাম হলে 10টার সময় পরীক্ষা শুরু হবে, তার 5 মিনিট আগে 9:55-তে রেসপেক্টিভ ইনভিজিলেটররা কিন্তু এক্সাম হলে কোয়েশ্চেন পেপার খুলবেন ইন ফ্রন্ট অফ স্টুডেন্টস, ক্যান্ডিডেটসদের সামনে কিন্তু খুলবেন। এটা ঠিক কম্পিটিটিভ পরীক্ষায় ঠিক যেভাবে থাকে সেরকম ব্যবস্থাই এবার করা হয়েছে। ফলে স্টুডেন্টদের সামনে, সমস্ত ক্যান্ডিডেটদের সামনে ঠিক পরীক্ষা শুরু হওয়ার অব্যবহিত আগে 5 মিনিট আগে 9:55-তে ইনভিজিলেটররা কোয়েশ্চেন পেপারে সিল্ড পলিপাউচ ওপেন করবেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে কোয়েশ্চেন পেপার অ্যালং উইথ অ্যান্সার শিট সেটা ডিস্ট্রিবিউট করবেন। এই ব্যাপারগুলো এবার একটু নতুন করা হয়েছে। তারপর হচ্ছে যেটা আমি আগেই বললাম, সেটা হচ্ছে সিকিউরিটি ফিচার্স। সিকিউরিটি ফিচার্স অফ দি কোয়েশ্চেন পেপারের মধ্যে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার, এটা গতবারও ছিল, কিন্তু এবার সেটা ডিজিটাল প্রিন্টিং থাকবে এবং ডিজিটাল প্রিন্টিং থাকাতে, কম্পিউটারাইজড প্রিন্টিং থাকাতে একদম এক্সক্লুসিভ ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারের উপর। সেই সিরিয়াল নাম্বার থাকবে এবং সেই সিরিয়াল নাম্বার কিন্তু অ্যান্সার শিটের টপ রাইট হ্যান্ড সাইডে কিন্তু লিখতে হবে। ছাত্রদের ম্যান্ডেটরিলি কিন্তু অ্যান্সার শিটের উপর কিন্তু কোয়েশ্চেন পেপার কিউপি সিরিয়াল নাম্বার কিন্তু লিখতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এছাড়া কোয়েশ্চেন পেপারে কিন্তু কিউআর কোড বা বারকোড সেটা কিন্তু থাকবে, যেরকম ভাবে গত বছরে ছিল তার থেকে আরো বেটার ওয়েতেই এবার থাকবে। এছাড়া আরেকটি সিকিউরিটি ফিচার্স আছে যেটা আমি আপাতত বলছি না, সেটাও কিন্তু কোয়েশ্চেন পেপারে থাকবে। এটা পার্টিকুলারলি রাখা হয়েছে যাতে ডিস্ট্রিবিউশনের আগে কোয়েশ্চেন পেপার কোনোভাবে সেখান থেকে কোনো ফটো তুলে যাতে কোনো কপি না করা যায়, সেই কারণে সেই পার্টিকুলার কিছু প্রিভেন্টিভ স্টেপ আমরা নিয়েছি।
তারপর হচ্ছে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এবারে হচ্ছে মেটাল ডিটেক্টর আমরা প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু ইউজ করছি। আপনারা সবাই জানেন যে আমরা মোবাইল বা এনি সর্ট অফ ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস, সেটা হচ্ছে অত্যন্ত একটা ডেট্রিমেন্টাল, মানে অত্যন্ত হার্মফুল ফর কন্ডাক্টিং দ্য এক্সামিনেশন, এবং এটা সবসময় স্যাংটিটি অফ দি এক্সামিনেশনকে সবসময় চ্যালেঞ্জ করে। এবং মোবাইলের ব্যাপারে কাউন্সিল কিন্তু জিরো টলারেন্স কিন্তু নীতি নেয়। ফলে সেই হিসেবে কোনো মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেটস মানে বেসিক্যালি কমিউনিকেশন গ্যাজেটস বলা হচ্ছে, ফলে সেগুলো যাতে কোনো এক্সাম হলে না ঢোকে তার জন্য আমরা যথাযথ স্টেপ নিয়েছি। এবং এবার প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু মেটাল ডিটেক্টর থাকবে, এবং সেই মেটাল ডিটেক্টর আমরা কাউন্সিল কিন্তু আমরা প্রত্যেকটি ভেন্যুতে পৌঁছে দেওয়ার কিন্তু ব্যবস্থা করেছি, এবং সেটা পৌঁছেও যাবে বিফোর 3rd মার্চ। এবং পৌঁছে যাওয়ার পর সেই মেটাল ডিটেক্টরগুলো ইউজ করা হবে ফর চেকিং বা স্ক্রিনিং পারপাস, যাতে কোনো স্টুডেন্টের কাছে কোনো মোবাইল বা কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস না থাকে। এছাড়া গত বছর আমরা করেছিলাম একটা, আমাদের ম্যান্ডেটরি একটা নোটিশ ছিল, এবারও সেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিসিটিভি ইনস্টলেশন। সিসিটিভি কিন্তু প্রত্যেকটি ভেন্যুতে ম্যান্ডেটরিলি অ্যাটলিস্ট 2টো সিসিটিভি কিন্তু থাকতেই হবে। ম্যান্ডেটরিলি 2টো সিসিটিভি থাকতে হবে। একটা হচ্ছে এন্ট্রান্স, যেখানে ফ্রিস্কিং জোন থাকবে, সেখানে কিন্তু থাকবে একটা সিসিটিভি। আরেকটা সিসিটিভি থাকবে হচ্ছে অ্যাট দ্য রুম অফ ভেন্যু সুপারভাইজার, যেখানে বেসিক্যালি কোয়েশ্চেন পেপারটা থাকবে। কারণ কোয়েশ্চেন পেপার বা কনফিডেন্সিয়াল পেপার কিন্তু 9টার মধ্যে ভেন্যুতে পৌঁছে যাবে, এবং 9:40 বা তারপরে কিন্তু কোয়েশ্চেন পেপার ডিস্ট্রিবিউশন করা হবে ইনভিজিলেটরদের মধ্যে। ফলে প্রায় অন্তত 40 মিনিট, মানে অ্যাপ্রক্সিমেটলি 40 মিনিটস বা তারও বেশিও হতে পারে, সেটা কিন্তু কোয়েশ্চেন পেপার ভেন্যু সুপারভাইজারের ঘরে সিল্ড কন্ডিশনে থাকবে। ফলে সেখানে কিন্তু সিসিটিভি ইনস্টলেশন ম্যান্ডেটরি। ফলে এই 2টো সিসিটিভি কিন্তু থাকতেই হবে অ্যাজ পার আওয়ার ইনস্ট্রাকশন। প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা থাকতে হবে। এবারে আসি আমরা স্পেসিফিক কিছু তথ্যের, মানে যে তথ্যমূলক যে পার্টিকুলার যে ডেটা, সেটা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000, 5,09,000। গত বছর ছিল 7,90,000। এটা অনেকটাই কমেছে। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে এনরোলমেন্ট ডেটার উপর ভিত্তি করে। তার কারণ 2023 সালে মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা অনেক কম ছিল। কারণ 2023 সালে মাধ্যমিক অ্যাপিয়ার্ড এবং মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা কম ছিল, তার কারণ তখন একটা এজ অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। ফলে যেহেতু এজ অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, ফলে তখন কিন্তু অনেকটাই মাধ্যমিক অ্যাপিয়ার্ড এবং মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা যেহেতু কম ছিল, এবং সেই হিসেবেই তারা কিন্তু ক্লাস 11-এ ভর্তি হয়েছে। ফলে প্রায় 2.5 লক্ষের উপর কিন্তু স্টুডেন্ট সংখ্যা এবার কম। এবার ছাত্র পার্সেন্টেজ হচ্ছে, মেল স্টুডেন্ট হচ্ছে 45.32%, গার্লস স্টুডেন্ট হচ্ছে 54.68%। মানে অ্যামং দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা এনরোল করেছে, তার মধ্যে বয়েজ হচ্ছে 45.32 এবং গার্লস হচ্ছে 54.68। গত বছর কিন্তু বয়েজ ছিল 43.48, গার্লস ছিল 56.52, একটু চেঞ্জ হয়েছে। ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা প্রায় 47,571 বেশি, মানে ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা 47,571 বেশি। ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা 47,571 বেশি। 23টি জেলার মধ্যে 23টি জেলাতেই ছাত্র থেকে ছাত্রী পরীক্ষার্থী বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট, মানে এক্সামিনেশন সেন্টার, মানে মেইন ভেন্যু হচ্ছে 798, আর টোটাল ভেন্যুর সংখ্যা হচ্ছে 2089। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখনো পর্যন্ত 528 জন CWSN, মানে চাইল্ড উইথ স্পেশাল নিডস, যারা স্পেশাল চাইল্ডস, সেই জাতীয় পরীক্ষার্থী রাইটার সহ এক্সট্রা টাইম অথবা শুধুমাত্র এক্সট্রা টাইম অথবা ইন্টারপ্রেটার সহ এক্সট্রা টাইমের জন্য আবেদন করেছে। মানে টোটাল স্পেশাল স্টুডেন্টস হচ্ছে এখন অব্দি 528। এই 528 এর মধ্যে রাইটার এবং এক্সট্রা টাইম সহ 328 হচ্ছে টোটাল অ্যাপ্লিকেন্টস। শুধুমাত্র এক্সট্রা টাইমের জন্য 177, আর ইন্টারপ্রেটার সহ এক্সট্রা টাইমের জন্য 23 জন। এই হচ্ছে টোটাল ডেটাটা। এই ডেটাগুলো আপনাদের কাছে চলেও আসবে, আপনারা পেয়েও যাবেন। সারা রাজ্যে টোটাল 136টা ভেন্যুকে আমরা সেন্সিটিভ ভেন্যু হিসেবে চিহ্নিত করেছি রাজ্য প্রশাসন, মানে ডিআই সেকেন্ডারি, তাদের সাহায্যে।
টোটাল 136টা ভেন্যুকে সেন্সিটিভ ভেন্যু হিসেবে ডেজিগনেট করা হয়েছে। গত বছর এই ফিগার ছিল 176, গত বছর 176 ছিল, এবার 136টা হচ্ছে সেন্সিটিভ ভেন্যু। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের মূল গেটে আমরা আগেই বলেছি যে মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র, শুধু সেন্সিটিভ নয় কিন্তু প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র 2089 টোটাল ভেন্যু রয়েছে, প্রত্যেকটিতেই কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং বা স্ক্রিনিং এর কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং এটা আমরা সব জায়গাতেই নির্দেশ দিয়েছি যে কোনো ভেন্যুতে পরীক্ষার্থীদের কাছে কোনো মোবাইল নেই, এটা পুরোপুরি সুনিশ্চিত করতে হবে। এবং এখানে আমরা এটা এবারে ভেন্যু সুপারভাইজারদের কাছে, এটা অন্যান্য বারেও দিতাম, এবার আরো স্পেসিফিক ভাবে এটাকে থ্রাস্ট দেওয়া হয়েছে যে প্রত্যেক ভেন্যু সুপারভাইজারের কাছে একটা ভেন্যু সুপারভাইজার ফরম্যাট রয়েছে। এবং আমরা এক্সপ্লিসিটলি স্পেসিফাই করে দিয়েছি যে ইনভিজিলেশন মানে ইনভিজিলেটর অ্যালটমেন্ট হবে 1:25 রেশিওতে। ফলে ফর এভরি ব্লক অফ 25 স্টুডেন্টস দেয়ার মাস্ট বি 1 ইনভিজিলেটর। ফলে অ্যাটলিস্ট ধরা যায় কোনো ঘরে যদি 20 জন ছাত্র থাকে তাহলে কিন্তু মিনিমাম কিন্তু 2 জন ইনভিজিলেটর রাখতেই হবে। ফলে এটা হচ্ছে 1:25 রেশিওতে ইনভিজিলেটর ডিপ্লয়মেন্ট করতে হবে উইথ দ্য কন্ডিশন দ্যাট দেয়ার মাস্ট বি 2 ইনভিজিলেটর ইন ইচ রুম। ফলে মিনিমাম 2 জন থাকতেই হবে। ফলে কোনো ঘরে যদি 20 জন স্টুডেন্টকেও অ্যালোকেট করা হয় ছোট ঘর, তাদের কিন্তু 2 জন ইনভিজিলেটর থাকবেন। 40 জন স্টুডেন্ট অ্যালোকেট করলেও 2 জন, কিন্তু 50 হলেও 2 জন, কিন্তু যে মুহূর্তে 55 বা 60 হয়ে যাবে তখন কিন্তু 3 জন। এরকম ভাবে ইনভিজিলেটর অ্যালটমেন্ট থাকবে। যদি 2 জন ইনভিজিলেটর থাকে তাহলে একজন ইনভিজিলেটর ঘরে থাকবেন, আরেকজন ইনভিজিলেটর ভেন্যু সুপারভাইজারের ঘরে যাবেন সিল্ড পলিপাউচ, সেটা হচ্ছে কোয়েশ্চেন পেপারটা সিল্ড পলিপাউচে ওটা কালেক্ট করার জন্য। আর আরেকজন ইনভিজিলেটর যিনি ঘরে থাকবেন তিনি কিন্তু এনশিওর করবেন যে ছাত্রছাত্রীদের কাছে কোনো মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস নেই, সেটা কিন্তু খুব ভালো করে সেটা কিন্তু তিনি চেক করবেন। এরপরে এটা কিন্তু আমরা কিন্তু মানে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং বা ফ্রিস্কিং হচ্ছে। তারপরে ইনভিজিলেটরদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি একজন ইনভিজিলেটর যিনি ঘরে থাকবেন তিনি ওই সময় যখন অপর ইনভিজিলেটর যখন কোয়েশ্চেন পেপার আনতে যাবেন তখন কিন্তু খুব সতর্ক থাকবেন এবং অবজার্ভ করবেন স্টুডেন্টদের যে তার কারো কাছে কোনো মোবাইল বা ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস আছে নাকি। তা সত্ত্বেও যদি কোনো স্টুডেন্ট যদি ইলেকট্রনিক কোনো কমিউনিকেশন ডিভাইস, ইট মে বি স্মার্ট ওয়াচ অলসো, স্মার্ট ওয়াচ কিন্তু পারমিটেড নয়, স্মার্ট ওয়াচ, কোনো ব্লুটুথ হেডফোন, এনি সর্ট অফ কমিউনিকেশন ডিভাইস, মোবাইল যদি কারো কাছে পাওয়া যায় তাহলে কিন্তু তার এনরোলমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং সমস্ত পরীক্ষা কিন্তু তার বাতিল হয়ে যাবে। মানে কেউ যদি ফার্স্ট ডেতে ধরা পড়ে তার অ্যাডমিট কার্ড সিজ করে নেওয়া হবে, সে কিন্তু বাকি কোনো পরীক্ষাতে দিতে পারবে না। ইভেন যদি লাস্ট ডেতেও কেউ ধরা পড়ে তাহলে পূর্বতন যা যা পরীক্ষা দিয়েছিল সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, মানে কমপ্লিট তার কিন্তু এনরোলমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। ফলে এই ব্যাপারটা কিন্তু মানে এটা আমরা এবার ভীষণভাবেই গুরুত্ব দিচ্ছি, গতবারেও দিয়েছিলাম। উচ্চ মাধ্যমিকে এবার টোটাল 62টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, গত বছর ছিল 60টি, কারণ নতুন দুটো বিষয় এবার যুক্ত হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে ডেটা সায়েন্স, যেটা 2023-24 শিক্ষাবর্ষ থেকে ইন্ট্রোডিউসড হয়েছিল। ফলে তারা এবার কিন্তু পরীক্ষা দেবে যারা নতুন, যারা 23-24 যারা এই সাবজেক্টটা নিয়েছিল। ফলে 60-এর জায়গায় এবার 62টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে। এর মধ্যে ল্যাঙ্গুয়েজের বিষয় হচ্ছে 15টি। বিগত বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি, অলচিকি এই ভাষায় প্রশ্ন হচ্ছে। এবার 14টি বিষয়ে কিন্তু অলচিকি ভাষায় কিন্তু প্রশ্নপত্র থাকবে। 14টা বিষয়ের উপর অলচিকি ভাষায় প্রশ্ন থাকবে। সেই বিষয়গুলো হচ্ছে বায়োলজি, বায়োলজিক্যাল সায়েন্স আর কি, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিজিক্যাল এডুকেশন, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স এবং সাঁওতালি। তো এইসব বিষয়ে অবভিয়াসলি অলচিকি ভাষায় কিন্তু প্রশ্ন থাকবে। এবারে প্রায় টোটাল 1300 জন হেড এক্সামিনার এবং 55,000 এক্সামিনার বা স্ক্রুটিনার আমরা নিয়োগ করছি, টোটাল এই পোস্ট এক্সামিনেশন প্রসেসটাকে যাতে সুষ্ঠুভাবে আমরা চালাতে পারি। মূল পরীক্ষা কেন্দ্রে 2 জন করে এবং সাব ভেন্যুতে, মানে ভেন্যু যেটাকে বলা হয়, মানে সেন্টার এবং ভেন্যু এই কনসেপ্টেই আমরা ইউজ করি। সেন্টারে হচ্ছে 2 জন করে কাউন্সিল নমিনি আর ভেন্যুতে হচ্ছে 1 জন করে কাউন্সিল নমিনি থাকবেন। সংসদের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। আমি অলরেডি বলেছি 7 ফেব্রুয়ারিতে আমরা সমস্ত অ্যাডমিট কার্ড কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন করেছি, 55টি ক্যাম্পের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এবং শুরুতেই বলেছি
আমরা কিন্তু যেটা কোয়েশ্চেন পেপার কনফিডেন্সিয়াল ফরম্যাট সেটাও কিন্তু সমস্ত কাস্টোডিয়ানের কাছে অলরেডি পৌঁছে গেছে। 4টি আঞ্চলিক কার্যালয়ে অ্যাডমিট কার্ডে স্পট কারেকশনের ব্যবস্থা কিন্তু করা আছে এবং যাদের যাদের কারেকশন লাগছে তারা এসে কিন্তু কারেকশন করে নিয়ে যাচ্ছে রিজিওনাল অফিস থেকে। এই ব্যাপারে কিন্তু কোনো অভিযোগ নেই। এবছর কেন্দ্রীয় কন্ট্রোল রুম কিন্তু খোলা থাকছে, সেন্ট্রাল যেটা আমাদের কন্ট্রোল রুম খোলা থাকছে। হেল্প ডেস্ক এবং রিজিওনাল কন্ট্রোল রুম ছাড়াও রাজ্য সরকারের উদ্যোগে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের কিন্তু ব্যবস্থা থাকছে। সেন্ট্রাল হেল্প ডেস্ক নাম্বার বিদ্যাসাগর ভবন আমি বলে দিচ্ছি, ল্যান্ডলাইন নাম্বার 033-2337-0792, আরেকটা হচ্ছে 2337-9661। এটা হচ্ছে সেন্ট্রাল হেল্প ডেস্ক নাম্বার। এছাড়াও যে কোনো ব্যাপারে আমার সাথে, আমি হচ্ছি প্রেসিডেন্ট, আমার সাথে অথবা ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক এখানে পাশেই আমার বাদিকে বসে আছেন, সেক্রেটারি কাউন্সিল। এছাড়া উৎপল কুমার বিশ্বাস ডিএস এক্সামিনেশন এখানে উপস্থিত আছেন একদম বাদিকে। তাদের সাথে যে কোনো সময় কিন্তু যোগাযোগ করা যেতে পারে। এখানে আমরা তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সবারই কিন্তু দিয়ে দেওয়া আছে। এখানে আমার ফোন নাম্বারও দেওয়া আছে, প্রিয়দর্শিনী মল্লিক, ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক এবং উৎপল বিশ্বাস সবারই কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে।